অপর প্রতিবেশী গরু বা বকরি খায়, এটা নিয়ে আমরা ঝগড়া করি, তর্ক করি, মারামারি করি। স্যার, বিল্ডিং এর সাথে যদি তিন থেকে থাকে, আমার বিল্ডিং এর পানির ট্যাঙ্কি ওই প্রতিবেশী চালের উপরে দিয়ে রাখছে। ট্যাঙ্কি ভরে গেলে পানি চালের উপরে পরিপূর্ণ হয়ে যায়। এই যে প্রতিবেশীকে সদাচরণ করা। আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যে যার প্রতিবেশীর হাত মুখ থেকে অপর প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি জান্নাতে যাবে না। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাযালা ইউসিনি জিবরিলু বিল জারি। জিবরিল আমাকে সব সময় অবিরত নিয়মিতভাবে আমাকে প্রতিবেশী সম্পর্কে ওয়াজ করতে, নসিহত করতে, নির্দেশ করতে। হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরাসুহু। আমি এক পর্যায়ে ভাবতাম আমার প্রতিবেশীকে মনে হয় সম্পদের উত্তরাধিকারী বলে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিন, সে ব্যক্তি মুমিন নয়, আল্লাযী ইয়াশবাউ, যে ব্যক্তি পেট পুরে তৃপ্তি সহকারে খায়, বা জারু জাহিলু ইলা জামবিহি, আর প্রতিবেশী না খেয়ে থাকে। আমি পেট পুরে খাই, আমার প্রতিবেশী না খেয়ে থাকে। আমার চুলায় আগুন জ্বলে, আমার প্রতিবেশী চুলায় আগুন জ্বলে না, সে ব্যক্তি মুমিন নয়। আবু হুরায়রা থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহ ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী হাত থেকে মুখ থেকে অপর প্রতিবেশী নিরাপদ হয়, সে ব্যক্তি জান্নাতে যাবে না। আমরা কথা বলার আগে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। প্রতিবেশীর সাথে বিহার, আচার, ব্যবহার, চরিত্র, কথাবার্তা ভালো করতে